জায়গায় আমাদেরকে বাসি ফু দিয়ে সরাই দেন। হ্যাঁ, তারপর আবার আমাদের টাকাতেই বেতন নেন, আমাদের টাকাতেই দেশটা চালান। কি পাইছেন? কি এইখানে কি রোজ পোলাও দিবে? আমরা একটু যাবো, ফুচকাটা দেখবো, আমরা চলে যাব। ব্যাগে দেখেন কি আনছি, ব্যাগে কিছুই আনি নাই ভাই, মোবাইলটা ছাড়াতে। জানি আমরা জনগণ, আমরা লেখাপড়া করছি, আমরা শিক্ষিত, আমরা জানি একটা প্যারেড স্কোয়াডে বা কোনো একটা জাতীয় প্রোগ্রামে আসলে কিভাবে নিজেকে রেডি করে আসতে হয়। শুনেন, আপনাদের যারা জুলাই যোদ্ধা করে আবার রাজাকার বানাই দিচ্ছেন যে তারা ৭১ মানে না ২৬ মানে না, আজকে ২৬ মানছে এতগুলা মানুষ। আজকে ৭১ মানে না, এরা না মানলে আজকে ২৬-এ মারতে আসছে কেন? ঢুকলে এই গেট দিয়ে ঢুকবো, এগুলো হলো ফাইজলামি করা। শুনেন, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় পুরা সরকার লুটপাট করে, শুধু ফ্যাসিস্ট হাসিনা না, এগুলো আমরা বুঝি, সেগুলো আমরা মাইনে নিছি। কিন্তু আজকে একটা জাতীয় অনুষ্ঠান, বাংলাদেশের একটা গর্বের বিষয়, আবার তো রাজাকার বানাই দিছেন। যারা জুলাই যোদ্ধা করে আবার রাজাকার বানাই দিছেন যে তারা ৭১ মানে না ২৬ মানে না, আজকে ২৬ মানছে এতগুলা মানুষ। আজকে ৭১ মানে না, এরা না মানলে আজকে ২৬-এ মারতে আসছে কেন? আপনি প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। তারপরে শুনলেন মববাজি হয়েছে। আমি যদি ধাক্কাধাক্কি করি আমরা ১০০ মানুষ, বলবেন মববাজি হয়ে গেছে। আবার মেহের আফরোজ শাওন আবার পোস্ট দিবে, মেহের আফরোজ শাওন পোস্ট দিবে, বড় বড় যারা নেতা আছে তারা পোস্ট দিবে, দেশে মববাজি হয়। জাহিদুল ইসলাম উনি আবার জেনজিরে ধুইয়া দিবে। আমরা এগুলা জানি ভাই, এগুলা খাইয়া বড় হয়েছি। ৩৮ বছর চলে, ৮৭ সনে আমার জন্ম। ৫টা সরকার দেখছি, 5টা সরকার, 3টা সরকার একেবারে চোখে দেখছি, ঠিক আছে, আর 1-2টা হয়তো শুনছি, একটুও না। তারা ১.৫ বছরেই দেখাই দিছে তারা কি করবে, তারপরেও এই সরকার আসছে। কেমনে আসছে এটাই আমাদের প্রশ্ন। যে আমার বাসায় 10 জনের 10টা চেয়ার নাই, আমি কেন 10 জনকে দাওয়াত দিব? আমি বলে দিব যে এত লিমিট, তাইলে অতজন মানুষই আসবে। ঢাকা শহরে 2 কোটি মানুষ থাকে ভাই।